হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 19-এর দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু প্রশ্ন সমাধান করব এবং তার মাধ্যমে বিষয়টিকে আরও ভালো করে বুঝব। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা কোন কোন প্রশ্নগুলো সমাধান করছি। আজকের আমাদের প্রথম প্রশ্নটিতে বলা আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। তাহলে আমাদের কি বললো, আমাদের একটি নিরেট লোহার গোলক আছে। তাহলে এই ধরনের আমাদের একটি নিরেট লোহার গোলক আছে এবং এর যে ব্যাসার্ধ সেটা আমাদের বলেছে 8 সেন্টিমিটার। এবার এটাকে গলিয়ে আমরা কি করব, এটাকে গলিয়ে আমরা কতগুলো গুলি তৈরি করব এবং এই গুলিগুলোর যে ব্যাস সেটা বলা আছে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে গলিয়ে আমরা কতগুলো গুলি তৈরি করতে পারবো সেই সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে চলো নির্ণয় করা যাক। তাহলে শুরুতে আমরা এই গোলকের ক্ষেত্রে যে আয়তন সেটা বের করি এবং আমাদের যতগুলো গুলি হবে তাদের মোট আয়তন সেটা কি সমান আসবে। তাহলে আমরা এই যে গোলকের আয়তন সেটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা কি লিখছি যে গোলকের ব্যাসার্ধ সেটা সমান সমান কত, সেটা সমান সমান হলো 8 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তার আয়তন কত হবে? আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে সেই ফর্মুলা দিয়ে আমরা গোলকের আয়তন সেটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে আমরা কি লিখছি, সুতরাং গোলকের আয়তন সেটা ইকুয়াল টু হলো 4/3 পাই, আর মানে কত? আর মানে এই ক্ষেত্রে হলো 8, তাই তো? তাহলে 8 এর কিউব। তাহলে 8 এর কিউব এত কি হবে, আয়তনের যে একক সেটা হয় হলো সেন্টিমিটার কিউব। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে গোলক তার আয়তন বের করে নিলাম। এবার এই যে গুলিগুলো আছে তাদের ক্ষেত্রে আয়তন কত হচ্ছে চলো নির্ণয় করা যাক। তাহলে আমরা লিখি যে গুলির ব্যাস, কারণ আমাদের কি দেওয়া আছে, গুলির কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, তার ব্যাস দেওয়া আছে। একটি গুলির ব্যাস কত, সেটা হলো 1 সেন্টিমিটার। তাহলে গুলির ব্যাস যদি 1 সেন্টিমিটার হয় তার ব্যাসার্ধ কত হবে? তাহলে সুতরাং গুলির ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ আমরা কি করে বের করি, ব্যাসকে 2 দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে গুলির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 1/2 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে গুলিগুলো আছে তাদের আয়তন বের করি। সুতরাং একটি গুলির আয়তন সেটা ইকুয়াল টু কত হবে? দেখো গুলি কি, সেটাও তো একটি গোলক, তাহলে তার জন্য আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আসছে 4/3 পাই, এর জন্য আর কত, এর জন্য আর হলো হাফ, তাহলে 1/2 তার কিউব। তাহলে এটা আমরা পেয়ে গেলাম গুলির আয়তন। এবার দেখো আমরা গোলকের আয়তন সেটা পেয়ে গেছি এবং আমরা একটি গুলির আয়তন পেয়ে গেছি। তাহলে গোলকের আয়তনকে যদি আমরা একটি গুলির আয়তন দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, গুলির সংখ্যা পেয়ে যাব, তাই তো? তাহলে সেটা আমি এখানে লিখছি, সুতরাং গুলির সংখ্যা সেটা ইকুয়াল টু কত হবে? দেখো আমাদের যে গোলক, গোলকের আয়তন কত এটা, তাহলে এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা লিখছি 4/3 পাই 8 এর কিউব বাই কত হবে, বাই হবে একটি গুলির যে আয়তন সেটা হলো 4/3 পাই ইন্টু হাফের কিউব, তাই তো? তাহলে এতটি, তাহলে গুলির সংখ্যা হচ্ছে এত। এবার দেখো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের 4/3 পাই 4/3 পাই সেটা তো কাটা চলে যাবে। তাহলে এখানে আমাদের কি আসবে, 8 এর কিউব, 8 এর কিউব মানে কত, সেটা হচ্ছে আমাদের 512 ইন্টু আমাদের কি হবে, এই ক্ষেত্রে হাফ আছে, হাফের কিউব মানে কত, সেটা হচ্ছে 1/8। এবার সেটা যদি ওপরে চলে যায় তাহলে কত হবে, ইন্টু 8। তাহলে এই ক্ষেত্রে আমাদের 512কে 8 দিয়ে গুণ করতে হবে। এবার 512কে যদি আমরা 8 দিয়ে গুণ করি সেটা কত আসে, সেটা আসে 4096। তাহলে এই ক্ষেত্রে আমরা 4096টি গুলি তৈরি করতে পারবো। তাহলে চলো আমরা এবার আমাদের পরের প্রশ্নে চলে আসি। দেখো আমাদের যে দ্বিতীয় প্রশ্ন সেটাতে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের প্রশ্নটিতে কি বললো, যে আমাদের কাছে একটি লোহার দণ্ড আছে এবং সেই যে লোহার দণ্ড সেটা কিরকম, সেটা অবশ্যই একটি চোঙাকৃতি হবে। এই যে লোহার দণ্ড তার যে ব্যাসার্ধ
সেটা আমাদের বলেছে 32 সেন্টিমিটার এবং এর যে দৈর্ঘ্য সেটা আমাদের বলেছে 35 সেন্টিমিটার। আর কি আছে, আমাদের যে এই দণ্ডটি ছিল এটাকে গলিয়ে আমরা কতগুলো শঙ্কু তৈরি করেছি। এই হলো আমাদের কতগুলো শঙ্কু। এই যে শঙ্কুগুলো আছে তাদের যে ভূমির ব্যাসার্ধ সেটা আমাদের বলা আছে 8 সেন্টিমিটার এবং এদের যে উচ্চতা সেটা আমাদের বলা আছে 28 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দণ্ডটিকে গলিয়ে কতগুলো শঙ্কু তৈরি করতে পারবো সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এর আয়তন বের করব এবং এর আয়তন বের করব। তারপর এই যে দণ্ডটির আয়তন সেটাকে আমরা একটি শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলেই কি আমরা মোট যে শঙ্কুর সংখ্যা সেটা পেয়ে যাব, তাই তো? তাহলে চলো করা যাক যে আমাদের দণ্ডের ক্ষেত্রে, বা আমরা যদি লিখি যে দণ্ডের ব্যাসার্ধ সেটা কত, সেটা হচ্ছে আমাদের 32 সেন্টিমিটার, তাই তো? তারপর আমাদের দণ্ডের দৈর্ঘ্য বা দণ্ডের উচ্চতা, তোমরা সেটাও লিখতে পারো, দণ্ডের উচ্চতা সেটা কত, সেটা হচ্ছে আমাদের 35 সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের দণ্ডটি ছিল তার আয়তন কত হবে? সুতরাং দণ্ডের আয়তন সেটা ইকুয়াল টু কত হবে? দেখো, একটি চোঙের জন্য তার আয়তনের ফর্মুলা কত হয়, সেটা হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে এর জন্য কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পাই আর কত, আর হলো 32, তাহলে 32 এর স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ হচ্ছে এর জন্য দৈর্ঘ্য বা উচ্চতা, তাই তো? তাহলে ইন্টু 35 এত সেন্টিমিটার কিউব। দেখো, এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু আমরা এই ক্ষেত্রে হিসাব করব না, তার কারণ কি লাস্টে গিয়ে আমাদের আবার ভাগ করতে হবে। তাহলে এখন আমরা গুণ করব তারপর আবার ভাগ করব, সেই আমরা ডবল কাজ করব না, আমরা এখন এটাকে এভাবেই থাকতে দিব, পরে আমরা যখন ভাগ করব এগুলো অটোমেটিক্যালি কাটা চলে যাবে। তাহলে এটা আমরা এই দণ্ডটির জন্য লিখে নিলাম। এবার এই শঙ্কুটির জন্য হিসাব করা যাক যে শঙ্কুর কি আছে, ব্যাসার্ধ সেটা কত, শঙ্কুর ব্যাসার্ধ সেটা হলো আমাদের 8 সেন্টিমিটার, তাই তো? তাহলে একটি শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা হলো 8 সেন্টিমিটার। শঙ্কুর যে আমাদের উচ্চতা আছে, শঙ্কুর উচ্চতা সেটা কত, সেটা হলো আমাদের 28 সেন্টিমিটার। তাহলে সুতরাং শঙ্কুর আয়তন সেটা আমরা কি লিখতে পারবো? দেখো, একটি শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সেটা কত হয়, সেটা হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 1/3 ইন্টু পাই আর কত, আর হলো 8, তাহলে আর এর স্কোয়ার মানে সেটা হচ্ছে আমাদের 64, তাহলে ইন্টু 64 ইন্টু এইচ কত, সেটা হচ্ছে আমাদের 28, তাহলে এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা আসছে একটি শঙ্কুর আয়তন। এবার এই যে আমাদের দণ্ডটির আয়তন ছিল তাকে যদি আমরা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করি তাহলেই আমরা কি পেয়ে যাব, শঙ্কুর সংখ্যা। তাহলে আমরা এখানে করছি কি লিখছি আমরা, সুতরাং শঙ্কুর সংখ্যা সেটা ইকুয়াল টু কত হবে? দেখো, দণ্ডটির আয়তন কত, সেটা হচ্ছে পাই ইন্টু 32 এর স্কোয়ার আছে, তাহলে আমরা দুবার 32 ইন্টু লিখে দিচ্ছি ইন্টু 35, তাই তো? বাই কত হবে, আমাদের যে শঙ্কুর আয়তন সেটা দেখা আছে 1/3, তাহলে সেই 3 কে আমরা ওপরে গুণ করে দিচ্ছি আর নিচে কি থাকছে, পাই ইন্টু 64 ইন্টু 28, তাই তো? তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি এই ক্ষেত্রে শঙ্কুর সংখ্যা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে দেখো, পাই আর পাই তো কাটা চলে গেল, আমরা যদি 32 দিয়ে কাটা দিই এটা হচ্ছে 1, 32 দিয়ে 64 দিয়ে কাটা দিলে সেটা হয়ে যাচ্ছে 2। তারপর আমরা কি করছি, 7 দিয়ে কাটা দিচ্ছি, 7 দিয়ে 35 কে কাটা দিলে সেটা হচ্ছে 5, 7 দিয়ে 28 কে কাটা দিলে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে আমাদের 4, তাই তো? এবার 2 দিয়ে 32 কে কাটা দিলে সেটা হচ্ছে 16, আমরা যদি 4 দিয়ে 16 কে কাটা দিই সেটা হয়ে যাবে আমাদের 4। তাহলে আমাদের দেখো নিচে সব কাটা চলে গেল, ওপরে কি থাকলো 4 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 4 5 স্যার হচ্ছে 20 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 60। তাহলে এই ক্ষেত্রে আমাদের কতগুলো শঙ্কু তৈরি হবে, এই ক্ষেত্রে আমরা মোট 60টি শঙ্কু তৈরি করতে পারবো। তাহলে আমাদের যে এই দ্বিতীয় প্রশ্ন এটাও এখানে আমরা সমাধান করে নিলাম। আশা করছি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের এই ক্লাসে আমরা তাহলে এই অধ্যায়ের কিছু প্রশ্ন সমাধান করলাম। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।